বাংলার জমিনে কোন ঘরে হাসিনার মতন বউ যেন আল্লাহ না দেয়, কারণ যেই ঘরে হাসিনা এই ঘর হলো জাহান্নাম। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে হাসিনার পলানোর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমরা ঠেলা করে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি হাসানার জায়গায় হাসিনা মারছি, আজকে সে হাসিনা নাই। বাংলার মানুষ কষ্টে থাকলেও মানসিক ভাবে ভালো আছে। শরীরের দিক দিয়ে আমরা অনেকেই ভালো ছিলাম, কিন্তু মনের দিক দিয়ে আমরা খুব একটা ভালো ছিলাম না। কারণ এরকম কোরআনের মাহফিল আমার বক্তা ওয়াজ করতে আসলে সবসময় খালি সাইড মারতাম, সাইড বোঝেন না। পুলিশ ঘুরতেছে, র্যাব ঘুরতেছে, আজরাইল ঘুরতেছে, আমাদের খেয়ালই ছিল না। খালি র্যাব, পুলিশ আর হাসিনা, আমরা কষ্টে বাঁচি না। এখন মাশাআল্লাহ এদিক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে। এই জন্য খুশি হয়ে জবান খুলে সমস্যারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আগামীতে আবার কিন্তু নিরপেক্ষ নির্বাচন হবে, কারণ আমরা ভাগ্য করে ইউনুস পাচ্ছি। জোরে কোন কি পাচ্ছি? বিপদ আপদ মুসিবতে পড়লে কোন দোয়া পড়েন? দোয়াইনুক যেদিন থেকে ক্ষমতার চেয়ার পাচ্ছে সেদিন থেকে আমাদের কোনো বিপদ নাই, সব বিপদ হাসিনা। আর হাসিনার সাঙ্গ পাঙ্গ এখন আর তিনটা লীগ নাই, আওয়ামী লীগও নাই, যুবলীগও নাই, ছাত্রলীগও নাই। এখন আছে আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। এলা সব লিখলে কুটি পল আছে, আল্লাহ ভালো জানে। মাঝে মাঝে দুই একটা গুজব পাওয়া যায়, আবার আসিতেছে। কি আসবে? দোয়াইনুস বসে আছে, তোর কোনো কথা ঠিক না। আমাদের বাংলাদেশ হওয়ার পর থেকে 54 বছর হলো। কয় বছর? কথা কয় না। এমনকি হাসিনা 560টার মডেল মসজিদ পর্যন্ত বানালো, তোর কোনো কথা ঠিক না। কিন্তু যা তাই 2-4 জন যারা নামাজ পড়ে, আপনাদের আতাল বাজার যা দেখবেন এত বাকি খাওয়া খাসে, টাকা চালিয়ে গরম দেখায়। আজকে মিশরের খবর জানেন? মিশর এই খুব এক সপ্তাহের মধ্যে দেখবেন মিশরও সাইজ হয়ে যাবে। সিরিয়া কিন্তু হয়ে গেছে। বাংলাদেশের হাসিনা ফল আছে, মিশরও সাইডে আসতেছে। এরপরে সমস্ত আল্লাহর কুদরতি পাওয়ার পড়বে ফিলিস্তিনের উপর। ইহুদির বাচ্চাদের অস্তিত্ব দুনিয়া থাকবে না, মুসলমানের রাজত্ব শুরু হবে। আমাদের বাংলাদেশের খবর জানে, গোটা বাংলাদেশ ঘুরতেছে আপনাদের দোয়ায়। এই হাসিনা পলানোর পর থেকে আমাদের উপর গজব শুরু হচ্ছে। হাই রে ভাই, এখানে কিছুক্ষণ ওয়াজ করে আবার যাওয়া লাগবে তাই বলে হুজুরের গ্রামে। ওটি আবার এক ফোঁস মেরে আসা লাগবে আবার বড় ফকরা। এই যে ঘোরাঘুরি শুরু হচ্ছে বুড়া বয়সে, বুঝলেন? দাওয়াত না নিলে গাড়ি ভাঙবো হুজুর। 15 বছর ওয়াজ করে ফেরিনি, এই বছর নিয়ত করছি আপনি দাওয়াত দেবেন না। মানে 15 বছর হাজিরা থাকাতে পারিনি তো। কারণ বাংলাদেশে একটাই বক্তা, আমি ডাইরেক্ট কথা না বললেও অ্যাঙ্গেলে এমন ডোজ দেওয়া দিছি যে আমার ওয়াজ বলবে যারা নিষেধ করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবী জামা হাতের মধ্যে নিয়ে দেখে যে বাঘ যদি আমার ইউসুফকে ধরতো তাহলে জামা ছিঁড়া ফানাফাট হয়ে যেত। তো জামার কোনো জায়গা ছেড়ে নিয়ে খেলে রক্ত ভরা। উনি বুঝবার পারলেন এটা ষড়যন্ত্র। আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্যে ঢুকেছে, এটা হাসিনার ষড়যন্ত্র। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু আমরা বুঝবার পারছি, আমরা বুঝবার পারছি। বাংলাদেশের মুসলমানেরা কিন্তু হাইকোর্ট জজ কোর্টে বিচার দিছে, কিন্তু বিচার দিয়ে দেখতেছে হাইকোর্ট জজ কোর্ট হাসিনা কিনা নিচ্ছে। তোর কোন কথা ঠিক না? হাসিনা কিনা নিচ্ছে, হাসিনার কথা মতো করতে হবে। এখন কি করবেন? খারাপ মানুষগুলো জামিন পায়, ভালো মানুষ পায় না। তখন সবাই দেখলো না আর ভেদাল জায়গার বিচার দিয়ে কাম হবে না, আসল জায়গা দেওয়া লাগবে। আসল জায়গা কোনটা? এখন কোনটা? আমার বাপের দেশ, আমার দেশ। এই পলানার মাত্র 3 দিন আগে এই ভাষণ দিয়েছে, আমার বাপের দেশ, আমার দেশ। এখন 5 তলা বিল্ডিংয়ে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে।
এই কথা বলে 9টার সময় বেটা ঘুমাইছে। দুই কান থেকে ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই দোয়া না পড়ে কি করে ঘুমালো? এই যে কয় হামাক নামায় কে, দেখ নামানোর কেউ নাই। তখন শয়তান বলতেছে এর সাথে ভারত আছে, নাম হবে কে? আল্লাহ কয় ভারত আছে। 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, রাত 3টার সময় গেলে বিল্ডিং 2বার কাঁপে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, এটাও কিন্তু পড়ার সময় পায় না, একে ন্যাংটা হয়ে নামছে। যতক্ষণ কি হয়ে নামছে, ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলা। আল্লাহকে হাসিনা রে, 24 সালে যদি নিরপেক্ষ ভোট দিতি তোকে এইভাবে ন্যাংটা হয়ে পড়ার লাগতো না। তোর এখন কথা ঠিক কি না? নির্বাচন দিয়া বাংলার মানুষ ভোট দেয়নি, বিনা ভোটে 15 বছর তুই যে রাজত্বাই করলি, এরপরে আবার তুই বাংলার মানুষকে ধোকা দিবার চাস, আর আল্লাহ তোকে ছাড়বো না, ন্যাংটা করে নামাই দিব। জোরে গান কথা ঠিক না? এমন নামাইলো সবগুলো এমপি মন্ত্রী পর্যন্ত পলায়া গেল। আমরা এতদূর কল্পনা করিনি, আমরা মনে করছি নামবি, কিন্তু এইরকম ন্যাংটা হয়ে একটা লুঙ্গি টুঙ্গি সব চেয়ে ন্যাংটা হয়ে নামতে পারে। হাসিনা 13 সালে হাসিনাকে সম্পর্কে মামুনুল হক বলেছেন, 13 সালে যখন গ্রেফতার হয়ে আমি জেলখানায় যাই, আল্লামা সাইদি হুজুরের সঙ্গে আমার দেখা হলো। আল্লামা সাইদি হুজুর বলেছিলেন এই কালকি জোলাইখা, ওই কালকি জোলাইখা যার নাম হলো হাসিনা, জোলাইখান যার নাম কি, আর ইউসুফ মানে আমাদের সাইদি হুজুরকে এই হাসিনা প্রস্তাব দিল, যদি আপনি বাহিরে বের হয়ে এই জামাত ইসলাম বাদ দেন, ইসলামী দলকে বাদ দেন, তাহলে আপনাকে বাংলাদেশের বিশাল একটা পোস্ট দিব, আপনাকে বিচারকের আসন দেব, নানা রকম আসন দেওয়ার পরেও সাইদি সাহেব কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম দুনিয়ার কোন পোস্টের দরকার আছে? আজকে বলেন তো, আল্লামা সাইদি হুজুর যে তপটাই পৌঁছে গেছে, এই হাসিনার মধ্যে 1 কোটি হাসিনা পারবে। কথা কর না ভাই, হক কথা বলতে সমস্যা আছে। মেয়ে মানুষ খুব রাগ হলে খুব পাগলি হয়, যেরকম হাসিনা বর্তমানে পাগলি হয়ে গেছে। আপনারা জানেন এই যে 5ই আগস্টে যে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হচ্ছে, 4ই আগস্টের খবর জানেন না? হাসিনা কিন্তু ভারতক বলেছিল আগস্টের 4 তারিখে যে তোমরা বাংলাদেশ দখল করো, ঢাকা অ্যাটাক করো, আমি দেশ চাই না, আমি তোমাকে অধীনে মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে চাই, আর বাংলাদেশ বিনিময়ে তোমাকে দিবার চাই, তাও আমার ক্ষমতা দরকার। বাংলাদেশ কিন্তু হাসিনা কোনো সময় চায় না। রে সব খবর আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। হাসিনা কি মাল! বাংলার সব মানুষ জানে আল্লামা সাইদি হুজুর কোনোদিন ধর্ষণ করতে পারে না, কোনোদিন মানুষ খুন করতে পারে না, কোনোদিন যুদ্ধ অপরাধী হতে পারে না। ধরে ছোট্টবেলা থেকে ইউসুফকে দেখতেছি, জোলাইখার স্বামী আজিজ মিশর বলতেছে, ইউসুফ তোমার সঙ্গে ধর্ষণের অ্যাটেন্ড করবে, এটা আমার বিশ্বাস হয় না, বরং তুমি মিথ্যা বলেছো রাজ দরবারে। জোলাইখা মুচকি মুচকি হাসের বলে, মরার স্বামী তুমি জানো না আমি হলাম হাসিনা আর তুমি হলাম ওয়াজেদ মিয়া। ওয়াজেদ মিয়া ছিলেন শেখ হাসিনার স্বামীর নাম কি? কথা হয় না, সব প্রকাশ হয়ে গেছে। জাফরুল ইসলামের কাছে যায় কান্দিছে ওয়াজেদ মিয়া, হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া কান্তি স্যার বলতেছে, ভাই আমাকে একটা চাকরি দেন ভাই। জাফরুল ইসলাম কয়, কি রে আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি আমার কাছে চাকরি চান? 1 ঘন্টা ডক্টর ওয়াজেদ কান্দিছে, 1 ঘন্টা। এমন কান্না আল্লাহ বাংলার জমিনে কোন ঘরে হাসিনার মতন বউ যেন আল্লাহ না হয়। কারণ যেই ঘরে হাসিনা এই ঘর হলো জাহান্নাম। যেই হাসিনা নিজের স্বামীকে কষ্ট দিয়ে কান্দাইছে সে বাংলার মানুষকে শান্তি দিবে এইটা কখনো বিশ্বাস করা যায় না। হাসিনা হলো ভারতের প্রোডাক্ট। জোরে বলেন, হাসিনা ভারতের প্রোডাক্ট।
এই জন্য আল্লামা সাইদ হুজুর বলেছিল 12 কোটি মানুষ যখন গাছের গোড়ার ঝাঁটি মারবে তখন দিল্লির মামু বেরিয়ে পড়বে। ঠিক কি না? আপনি বলেন তো কোন জায়গায় গেছে? আল্লাহ আমাদের বাঁচ আছে ভাই, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আমার খালাতো বোনের মেয়ে হয়েছে। খালা কয়, বাবা তুমি একটা হুজুর মানুষ, একটা ভালো নাম তো। আমি বললাম, খালা আপনার এই নাতনির নাম রাখেন হাসিনা। যেই বসে হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয় না, মোবাইল খালি ধরে আছে। আমি কই, খালা কি হলো? খালা কি? খালা 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 30 সেকেন্ড পরে বলতেছে, তুই জালেম না আলেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনলাম আর তুই হাসিনা কোস, হাসিনা একটা খুনি। আমি তখনই বুঝলাম আগামী 50 বছর বাংলাদেশের কোন মেয়ের নাম কেউ ঘৃণা করে হাসিনা ধরি না। করে কোন কথা বলছি না? হোসাইন প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে, এদিত খুঁজে বার করেন তো। হাসিনা হলো এদিত মার্কা, এরা একবার পৌঁছে গেছে ভাই, আর খুঁজে পাওয়া যাবে না। যতই চেষ্টা করেন বাংলার ক্ষমতার চেহারে আর ফিরে আসার কোন সুযোগ, আরো ধরে বলেন সুযোগ। অন্য কেউ আসতে পারে অন্য কোন নাম নিয়ে। আজকে জামাত ইসলামের আমির যখন হাসিনার পতন হলো, তখন ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা পুরাপুরি ভাবে আমিরকে বলল, আমির সাহেব এমন একটা সুযোগ আছে, আমরা এখন কি করব? আমাদের বাড়ির পাশে যারা, আমার বাড়ির পাশে যারা একটা চোর পুলিশ যখন আইছে আমার ধরার জন্যে, চোর আমার 5 কিলো সবচেয়ে বড় চোর, পুলিশ বলতেছে বদরুশিদের বাড়ি কোনটা? তখন বলতে, চলেন স্যার আপনাকে দেখায়। শালা একটা চোর নিয়ে এসে আমার বাড়ি পুলিশ তুলে দিল। এখন আপনি কন আমার ক্ষমতা ফিরে আসেনি, কথা কন না কেন? এখন থানার পুলিশ মাঝে মধ্যেই কয়, হুজুর আপনার কি 2-1 জন এরকম আছে? কারণ দৈনিক 14টা আওয়ামী লীগ মাত্র ধরা লাগবে। হুজুর দেখেন তো কোনো আওয়ামী লীগ আপনার ক্ষমতা আছে নাকি? না, আমরা তো আওয়ামী লীগকে ধরে দেবো না, কারণ আওয়ামী লীগে আমরা তওবা করার সুযোগ দিব। ওরা আমাদের ভাই, ধরে কোনো কথা হিচ্ছি না, ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। জামাত ইসলাম আমির বলেছে কোনো শত্রুতা হবে না, বরং মিলেমিশে আগামী বাংলাদেশ আমরা করতে চাই। বিয়ের দিনে বউকে সন্দেহ হচ্ছে, বাসর ঘরে বউয়ের গাঁত হাত দিবারছে দেয় না। বউ বলে, কি গো গাঁত হাত দিবারছে দেও না কেন? না কিছু কয়ও না, বারাসা ঘুরতেছে, বাপ মাকে খেয়ে, বাবা কি হয়েছে রে, কি সুন্দর বউ তোকে দিলাম, বউ তুই তুই বারান্দাত ঘুরিস। আব্বা আমার সন্দেহ হয়, মনে হয় বিয়ার আগে আমার বউ প্রেম করছে। বাপ বিয়ার আগে করছে তুই দেখছিস? দেখিনি আব্বা, আমার সন্দেহ হয়। এখন থেকে এমন ভাবে স্বামী স্ত্রী মহব্বত কর, আর যেন প্রেম করবার না পারে, তগলিয়ে যেন পাগল হয়। যা ওই বাপ মার কথা শোনা স্বামী স্ত্রী করে খাচ্ছে। 42 বছর পর্যন্ত সংসার করছে, ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে, লাঠি লুৎকুর হচ্ছে। এখন বাপ মা মরে গেছে, মরে যাওয়ার পরে ওই ব্যারাম, ওই ব্যারাম আবার মাথা চানা দিচ্ছে। বউ বলতে তোর তালাক দেব। বউকে কারণ বিয়ার আগে প্রেম করছিস, তো বিয়ার আগে প্রেম করছিস, বাসরাতে তালাক দেন। এত বছর সংসার করে এখন তালাক দেওয়া মানে গন্ডগোল হওয়া। সালা হাসিনা থাকলি তোর বাপ দিছে মাফ করে 71 সালে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? 71 সাল থেকে আমরা কত সাল পর্যন্ত মিলেমিশে আমরা বসবাস করতেছি। জোরে কোন কথা, ঠিক কিনা? এই সালা পাগলি ভারত যে কি বুদ্ধি দিল, আবার মাথা ছাড়া দিয়ে এরা স্বাধীনতার শত্রু। আপনারা এটা করে হাসিনা ভালো করছে না গন্ডগোল? যদি বাপের মতো মাফ করে দিত তাহলে আজকে হাসিনা ভারতে পলানো লাগতো না। একটু মনোযোগ দিয়ে শোনেন, রাসূলের রওজার পাশে আবু বকর ওমর, তারপরে ফাঁকা। কিন্তু এত দামি জায়গা, মক্কা মদিনার কত দামি দামি বাসা টাসা মারা গেল, তাহলে রাসূলের রওজার পাশে ফাঁকা জায়গা তারকে কবর দিল না? না, এত সহজ। এই ফাঁকা জায়গাতে একটা আসতেছে, এতে গোজওয়াতুল হিন্দ, ভারতের সঙ্গে যখন আমাকে যুদ্ধ হবে রে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, পাশে পাশে ঈসা আলাইহিস সালাম আসবে। ভাই একটা মালওয়ান পৃথিবীর খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা, ঠিক না? একটাও পাওয়া যাবে না। পাহাড়ের গুহার মধ্যে এমন ভাবে ওরা ঢুকে যাবে, গোটা পৃথিবী আল্লাহ তাআলা মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।